আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন নিতে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে রিডিং স্কিল। সিনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। কায়রো, ইজিপ্ট, ইসান। সো ফাইনালি উই আর ইন কায়রো। মাদার, উই আর গোয়িং টু গিজা। ইসান, to see the 3 great pyramids. Isan, what's a pyramid, ma'am? Mother, a pyramid is a huge triangular monument, the burial ground of the pharaohs. Isan, and who is a pharaoh? Mother, a pharaoh is an Egyptian king. The pharaohs lived around 5,000 years ago. Isan, we are going to see so many interesting things. I wish father had come with us. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটি যাচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এইটা আছে হোয়াট ইজ এ পিরামিড। এর উত্তরটি হলো এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট টু বি সিন ইন ইজিপ্ট হুইচ ইজ এ বিউরাল গার্ড অফ দ্য ফ্যারাউস। এরপরে দুইটা আছে হোয়াই আর ইসান অ্যান্ড হিজ মাদার গোয়িং টু গিজা। ইসান অ্যান্ড হিজ মাদার আর গোয়িং টু গিজা টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। এরপরে বিতে যাচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর স্মাইলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। এটা হচ্ছে বিগ, এটা হচ্ছে বিগ, এটা হিউজ হবে। দুইটা আছে অ্যান ইম্পর্টেন্ট বিউরাল ভল্ট টু অ থাম্প, এটা হচ্ছে পিরামিড হবে। এরপরে তিনি এটা আছে ইভেনচুয়ালি, এটা আছে ফাইনালি হবে। এরপরে দুই দিকে এটা আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা পোয়েমটা পড়ে নেব। দে রেস্ট হাই ইন দ্য কোয়াইট ইয়ার অ্যান্ড অনলি দ্য বার্ডস আর ক্লাউডস ওয়ার দেয়ার। ওহো হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটিল কাইট ক্রাইড, অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। তাহলে আমরা পোয়েমটা পড়ে নিয়ে যাবো। এবার প্রশ্নের উত্তরগুলি করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এইটা আছে হুম ডিড দ্য কাইটস গেট অ্যাট কম্পেন্স হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার। দ্য লিটিল কাইট গট অনলি দ্য বার্ডস অ্যান্ড দ্য ক্লাউডস অ্যাজ কম্পেন্স হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার। এরপরে দুইটা আছে ওহো হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ডিড দ্য লিটিল কাইট ফিল সো। The little kite felt happy because he was brave to try and he could fly high. এরপর তিন দিকে যেটা আছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটিল কাইট লার্নড টু ফ্লাই। এরপর এটা আছে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ কথারিণী পাইলি। এরপরে রিডিং স্কিল আনসিনে আছে তিনি দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। দ্য নেক্সট ডে ওয়াজ সানডে, দ্য স্কুল ওয়াজ শাট, অল দ্য বয়েজ ইন দ্য ভিলেজ ওয়ার ফ্রি, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে, দ্য সান ওয়াজ শাইনিং অ্যান্ড দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং, দ্য ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স লুকড so fresh and lovely. It আছে complete the following sentence with information from the passage. এটা আছে the school was shut on, এটা আছে the next day which was, এটা হবে Sunday. এরপরে দুই দিকে আছে the day was very, এটা আছে বিউটিফুল হবে। এরপর বিতে এটা আছে রাইট T for true and F for false statements. এটা আছে অল দ্য বয়েজ অফ দ্য ভিলেজ ওয়েন্ট টু স্কুল, এটা ফলস হবে। দুই আছে দ্য ট্রিজ ওয়ার স্মেলিং অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়ার শাইনিং, এটা ফলস হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চারিদিকে এটা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস। একে আছে মিসেস ব্যানার্জি ইজ, এটা অ্যান এম এ হবে। এরপরে দুইটা আছে
রামবাবু ইজ, এটা অ্যান হবে, অনেস্ট ম্যান। এরপর তিনটা আছে দ্য গঙ্গাস ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। এরপর চারিটা আছে দেয়ার ইজ হবে ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এরপরে পাঁচের আছে জন হপার্স ইজ, এটা ইউরোপিয়ান হবে। এরপর পাঁচের আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড ফর্মস অফ ভার্ব গিভিন দ্য ব্র্যাকেটস। একেটা আছে নো নিউজ, এটা ইজ গুড নিউজ। এরপর দুইটা আছে ইচ অফ দ্য বয়েজ, এটা হ্যাজ হবে, পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম। এরপর তিনটা আছে দ্য ডক্টর, এটা ইজ হবে, ওপেন্ড। এরপরে ছয় দাগিটা আছে ডু অ্যাজ ডাইরেক্ট। একে আছে হোয়াট এ লাভলি সাইট ইট ইজ, এটা হচ্ছে স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এরপর দুই দিকে এটা হচ্ছে সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল, এটা হচ্ছে কনক্লুশনটা, এটা হচ্ছে বিগিনিং হবে। এরপরে তিনি এটা হচ্ছে রেস্ট হবে, এটা হচ্ছে রেস্টলেস হবে। এরপর সাথে দিকে যেটা আছে ট্রান্সলেট টু ইনটু ইংলিশ, এটা হচ্ছে সে একটি গল্পের বই পড়ছে, এটা হবে সি ইজ রিডিং এ স্টোরি বুক। এরপর দুই দিকে যেটা হচ্ছে আমরা প্রতিদিন বিকালবেলায় খেলা করি, এটা হচ্ছে হবে উই প্লে ইন দ্য ইভিনিং এভরিডে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে যে পাঁচের দাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।